দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। বিস্কুট কারখানার কালো ধোঁয়া পরিবেশ দূষিত করার ফলে কারখানার শ্রমিকের সাথে এলাকাবাসীর বচসা। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটা এলাকায়। আমবাড়ি ফালাকাটাতে সঞ্জয় বিস্কুট কারখানা গড়ে উঠেছে কয়েক বছর হলো। সেই বিস্কুট কারখানার পাশে রয়েছে ঘনবসতি। সেখানকার বাসিন্দাদের দাবি যে দীর্ঘদিন হলো কারখানা থেকে কালি এসে বাড়িতে ঘরের সমস্ত আসবাবপত্র কালিতে ভরে যায়। বহুবার মালিক পক্ষকে জানিয়ে কোনো লাভ হয়নি। আমরা ভাতও খাইতে পারতেছি না, এই যে কালিতে ঢেলি এরকম হয়ে যাচ্ছে, এটা আমাদের বেশি অসুবিধা। বলতে গেছি আমার ছেলের গায়ে হাত তুলছে। দিন এরকম ডেলি দিন আপনার মনে করেন যে কালি আসে, আমরা সেটা বলতে যাই, এখানকার ম্যানেজারকে বলি, ওরা কোনো অবজেকশন দিচ্ছে না। ওরা আরো বলতেছে কি যে কমে যাবে। আমরা এইটুকুই চাই যে কালিটা বন্ধ করুক ওরা। আমরা চাই ফ্যাক্টরি চলুক। রোজ এই আপনার হলো নাইট হচ্ছে, সেই শব্দটাও আমরা সহ্য করে নিচ্ছি, চুপচাপ আছি। কিন্তু এই যে প্রতিদিন এরকম কালি কালি, সেটা তো আমরা সহ্য করবো না। না একদিন দুদিন হলে হয়, রোজ দিন একই। বলতে যাক আমার হাজবেন্ড তো গেছে বলতে, আমার হাজবেন্ড গেছে, প্রথমে আমার শাশুড়ি গেছে, আরো পাশের লোক গেছে বলতে, ম্যানেজার আসেনি। ম্যানেজার বলছে যে আসতেছি বলে আর আসে না। তারপরে আমার হাজবেন্ডকে গেল, গিয়ে ম্যানেজারকে ডাকতে গেল, গেট তো খোলেনি, ওদের গেট খোলার পারমিশন নাই। তারপরে আপনার আমার ভাসুর আবার বেরোইছে, ভাসুর আবার আমার বরকে আনতে গেছে, সেখান থেকে ওই যে আরো লোকের যত ঝামেলা। আমাদের শুধু এইটুকুনই কি যে আমাদের কালিটা ওরা বন্ধ করুক। দেখতেছি তোমাদের একদিনের জন্য কি আমরা কোম্পানি বন্ধ করে দিব? আর কালি তো প্রতিদিন আসে, প্রতিদিনও তো দেখানো হয়, কিন্তু তা কোনোই করতেছে না। শুক্রবার সকালে বাসিন্দারা কারখানার গেটের সামনে জানতে গেলে গেটের কর্তব্যরত কর্মীর সাথে কথা কাটাকাটি চলে। তারপর কারখানার এক কর্মী বাসিন্দাদের কথা শুনে বাসিন্দাদের বাড়ি গেলে তাকে হেনস্থা করা হয় বলে দাবি করেন কারখানার এক কর্মী। আমরা এখানে সঞ্জয় বিস্কুট কোম্পানিতে কাজকর্মরত লেবার, আমরা সুপারভাইজারি কাজ করি। সকালবেলায় এই পাশের দুটা বাড়ির থেকে এসে মানে বলতেছিল যে ওদের বাসায় কালি যায়, তা আমাদের ফ্যাক্টরি একজন শ্রমিককে ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে গিয়ে ওকে বলছে দেখো আমাদের কালি দেখানোর জন্য, যে চিংড়ির কালি যায়, কালি দেখানোর জন্য ওকে ডেকে নিয়ে গিয়ে ওকে বাঁধার জন্য রশি নিয়ে বাঁধবো, ধাক্কাধাক্কি করছে, তাই ও কোনো রকম চলে আসছে। এসে ফ্যাক্টরিতে বললো, আর ওরা দুই গাড়ির থেকে এসে কয়েকজন এসে গেটের মধ্যে মানে লাথি শুরু করে দিছে। এবার শুরু করার পরে আমরা গেলাম, আমাদেরকে বলছিল গেট খুলে দিতে। আমরা বললাম এটা সিকিউরিটি গার্ডের কাজ, এটা আমরা লেবারদের আমাদের কাজ হবে। তারপরে বাইরে গিয়ে দুনিয়া গালাগালি করতেছিল, গেটে লাথা দিতে বলছিল যে ফ্যাক্টরিতে আগুন ধরা যাবে, নাহলে মারো ধরো, এরকম নানা রকম কথা বলছে। এবার আমার লেবাররা বের হলাম, বের হওয়ার পরে কিন্তু আমরা দাবি করলাম, থানা পুলিশ ভ্যান গেল, যাওয়ার পরে আমরা বললাম সব ঘটনা বলার পরে বললাম একজনকে নিয়ে আসলো, যে প্রকৃত যারা দোষী তারা এখন আসেনি। আর আমরা এখন একটা সুরক্ষা যাচ্ছি যে আমরা রাত্রি 2টা পর্যন্ত ফ্যাক্টরি চলে, এখন রাত্রি 2টা 2:30টার সময় আমাদের লেবাররা যায়, লেবারদেরকে ফ্যাক্টরিতে ঢুকতে দিচ্ছিল, লেবারদের গায়ে হাত দিচ্ছে। আমরা চাচ্ছি সুরক্ষা একটা। এখানে আমাদের এই আছে কি আমরা লেবার শ্রমিক, কিন্তু আমরা এখানে কাজ করি, কিন্তু মালিকের সাথে তাদের আশেপাশে যে ঘর বাড়ি আছে তাদের সাথে কি হয়েছে না হয়েছে আমরা এটা জানি না। একজনকে শ্রমিককে ডাইকে নিয়ে যে বাড়িতে হামলা করেছে, হামলা কি ধাক্কাধাক্কি করেছে, তারা দেখাইছে এই কালি হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে। এটার জন্য যদি থানা হোক চাই মালিক হোক পক্ষে যদি কোনো কিছু না করে, তাহলে আমরা কি করবো? রাত 2টো 2:30টার সময় বেরিয়ে যায়, তখনকার তো আমাকে দেশে মেরে ফেলেছে। আরো জানান কারখানার গেটের সামনে এসে শ্রমিকদের ওপর হামলা চালায়। তার ফল হিসেবে কারখানার সমস্ত কর্মী কারখানার কাজ বন্ধ করে পুলিশের দ্বারস্থ হয়। শ্রমিকদের দাবি যে কারখানা থেকে কালি যায় বলে জানা গেছে, তা মালিক পক্ষকে নিয়ে সমস্যা সমাধান করুক গ্রামের মানুষ। কিন্তু তার ফল শ্রমিকদের গায়ে হাত দিয়ে সমস্যা সৃষ্টি কেন হলো? এই কারখানাতে দিনরাত মিলে 200 জন কাজ করে। এখন সেই শ্রমিকেরা নিরাপত্তার অভাব বোধ করছে, কারণ কারখানাতে যারা কাজ করছে কিন্তু কোনো পরিচয়পত্র নেই কারখানা শ্রমিকদের। তাই রাতে কাজে যাতায়াতের পথে কোনো ঘটনা ঘটলে কোনো প্রমাণ থাকবে না, তাই তারা পুলিশের দ্বারস্থ হয়েছে এর সমাধান বের করার জন্য। যতক্ষণ এই সমাধান না বের হয় ততক্ষণ কাজে যোগ দেবেন না তারা। পুলিশ গ্রামে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রবলেম মধ্যে সকালে আমাদের ফ্যাক্টরি যখন স্টার্ট করা হয় তখন কিছু কার্বন পাশের বাড়িতে গিয়েছে, তো পাশের বাড়ি থেকে আমাদের ফ্যাক্টরির যে স্টাফ আছে রমেশ দত্ত, ওকে ডেকে নিয়ে দেখানো হয়েছে যেরকম আমার বাড়িতে কার্বন পড়েছে। তো
কিন্তু রমেশদা তখন তাদেরকে জানিয়েছে যে মালিক পক্ষ আসলে এটা আমরা আলোচনা করুন, যেটা কার্বন যা আসে, বলে ঠিক আছে আমরা স্টেপ নিয়ে নেব। কিন্তু তারা যাদের বাড়িতে কার্বন গেছে তারা সব মানেনি, ওকে মারার জন্য ধাক্কাধাক্কি করেছে। পরে সব ছুটে এসছে গেটে, আমাদের ফ্যাক্টরি গেটের সামনে এসে বোল্ডার তুলেছে মারার জন্য। আমাদের অন্য অন্য স্টাফদের গেটে ঢুকতে দেওয়া হচ্ছে না। পাশ থেকে আরো উদ্যোক্তারা সব রয়েছে, ওরা বলছে যে ফ্যাক্টরি আগুন লাগিয়ে দাও, ভিতরে তো তেলের ট্যাঙ্ক আছে সব, ওখানে আগুন লাগালে তো বিশাল আগুন। তারপরে প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন গিয়ে পাশে যারা ওই যেসব করেছে ওদেরকে কার্বন গেছে যাদের বাড়িতে, ওদেরকে একজনকে তুলে নিয়ে এসছে এখানে। না আইডেন্টি কার্ড বলতে কি, ধরুন আমাদের তো সমস্ত অ্যাটেন্ডেন্স কার্ড দেওয়াই আছে স্টাফদের। আমাদের স্টাফদের সব অ্যাটেন্ডেন্স কার্ড যেটা হয় সেটা দেওয়া আছে সবার, সেটা সবার কাছেই থাকে। ওটাই বলছে যখন ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়া বলেছে, সেই কারণেই সব আমাদের ছেলেরা থানায় এসছে জানাতে। যদি এরকম আমাদের আইডেন্টি কার্ড বা কিছু দিতে হয়, পরবর্তীকালে দিতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন মালবাজার চ্যাংরাবান্ধা ব্রডগেজ রেল লাইন স্থাপন করা হয়। পুরো লাইন তৈরি হয়ে গেলেও এখনো পর্যন্ত চালু হয়নি এই রুটের ট্রেন চলাচল। এর ফলে বারবার নষ্ট হচ্ছে বহু মূল্যবান যন্ত্রাংশ। এই রেল লাইনটি নিউ মালের কাছে 31 নম্বর জাতীয় সড়ক ক্রস করে চ্যাংরাবান্ধা পর্যন্ত গেছে। এই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হলে নিউ মালের কাছে 31 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়বে। সেই জন্য নিউ মালের কাছে রেল দপ্তর কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরি করেছে 4 লেনের আন্ডারপাস। গত কয়েক বছর হয়ে গেলেও চালু হয়নি এই আন্ডারপাসও। এর ফলে পড়ে পড়ে নষ্ট হচ্ছে আন্ডারপাসটি। আন্ডারপাসের মধ্যে গজিয়ে উঠেছে আগাছা। এদিকে রেল চলাচলের সমস্ত কাজ এবং আন্ডারপাসের সমস্ত কাজ শেষ হয়ে গেলেও কেন চালু হচ্ছে না ট্রেন চলাচল এবং আন্ডারপাস দিয়ে গাড়ি চলাচল, তা ভেবে পাচ্ছেন না সাধারণ মানুষ। যদি চালুই না হয় ট্রেন বা আন্ডারপাস, তাহলে কেন এত টাকা খরচ করে তৈরি হলো রেল লাইন এবং আন্ডারপাস, অভিযোগ এলাকাবাসীর। সূত্রের খবর, স্থানীয় একটি চা বাগানের জমি সংক্রান্ত বিষয় নিয়ে আন্ডারপাস দিয়ে গাড়ি চলাচলের সমস্যা রয়েছে। কিন্তু মালবাজার চ্যাংরাবান্ধা ট্রেন চলাচলের সমস্ত কাজ শেষ হয়ে গেলেও কেন ট্রেন চলাচল শুরু হলো না জানা নেই কারো। ফের সময় একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।